শাহিদা বেগম দিনমজুর বাবুল হোসেনের হাত ধরে দাম্পত্য জীবনে শুরু করেন রাজধানীর করাইল বস্তিতে। পেশায় গৃহিণী এই নারী ৩৮ বছরে হয়েছেন ৮ সন্তানের জননী। সন্তানদের ভরণপোষণ দিতে না পারায় চোখের পানি ফেলেন এই দম্পতি। রিজিকের মালিক আল্লাহ, এই হিসাবে আপনার সন্তান নষ্ট করি না। আমরা এগুলা কোনো সময়ও ব্যবহার করি না। এগুলা দেখা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়। তা আমার যে মেয়ে সন্তান নাই, আমার ছেলে সন্তান একজন করতে করতে ৩-৪ জনের হয়েছে, আমার একটা মেয়ে সন্তান জন্ম হয় না। প্রান্তিক পর্যায়ে তো দূরের কথা, খোদ রাজধানীর নিম্ন আয়ের মানুষের কাছেই পৌঁছায়নি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বার্তা ও সামগ্রী। অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের পরিবার পরিকল্পনা কাঠামো আজ ভেঙে পড়ার মুখে। বিগত সরকারদের আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ না করাই এর মূল অন্তরায় বলে জানান সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন বাড়বে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয়, তেমনি রাষ্ট্রের জন্য বৃদ্ধি পাবে জনসংখ্যা চাপ। জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৯৭৫ সালে বাংলাদেশের মোট প্রজনন হার ছিল প্রতি নারীতে ৬.৩ সন্তান। ৩০ বছরের মধ্যে তা কমে ৩.০তে নেমে আসে এবং ২০২২ সালে দাঁড়ায় ২.৩-এ। তবে ২০২৩ সাল থেকে তা বেড়ে ২.৪ সন্তানে হয়েছে, অর্থাৎ দেশে প্রথমবারের মতো ঊর্ধ্বগতিতে জনসংখ্যা সূচক। ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ৪ থেকে ৫ মাস ধরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। অপারেশন প্ল্যান আসলে আমাদের এক্সটেনশন হয় না বা মঞ্জুর হয় না, বিদায় আমাদের এই সরবরাহটা আমরা পর্যাপ্ত পরিমাণ পাই নাই। ক্যামেরার সামনে কথা না বললেও ক্রয় প্রক্রিয়ায় ব্যর্থতা ও দুর্নীতির কারণে এ সংকট বললেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ। বিগত আওয়ামী সরকারের আমলে জনসংখ্যা নীতিতে গুরুত্ব কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি বলছেন বিশেষজ্ঞরা। যেই ধারাবাহিকতায় গত ১৯ বছর জাতীয় জনসংখ্যা কাউন্সিলের কোনো মিটিং হয় নাই, অন্তত এই বর্তমানে যে নির্বাচিত সরকার, সেই সরকার একটা মিটিং প্রাইম মিনিস্টারের নেতৃত্বে যদি হতো, তাহলে আমরা তো আসলে সবকিছুই সর্বোচ্চ পর্যায়ে না গেলে আসলে ফোকাস দিতে পারি না। বিশেষজ্ঞদের মতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেশের কয়েক দশকের অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। কমোডিটির যে সাপ্লাইটা যত দেরি হবে ফিল্ড পর্যায়ে পৌঁছাতে, তত এর সিভিয়ারিটিটা বাড়তে থাকবে।